আপনারা কি জানেন যে এই 2026 সালে এমন কিছু রাশি আছে যাদের জীবনে হঠাৎ করে টাকার ঝড় উঠে যাবে, অর্থাৎ ঝড়ের মতো টাকা আসবে। কি ব্যবসা, কি লটারি, কি ইনভেস্টমেন্ট, বিদেশ যোগ, এই সব কিছুই একসাথে কিন্তু খুলে যাবে। কিন্তু সাবধান, এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন, কারণ তবেই আপনি জানতে পারবেন যে আপনার রাশির গোপন ধনযোগটা আছে কিনা। আর এই ভিডিওটা শুরু করার আগে সবাইকে অনুরোধ করে একটা কথা বা একটা কাজ আপনারা করবেন, সেটা হলো আমার এই চ্যানেলটি অর্থাৎ দেবদর্শন শাস্ত্রী, এই চ্যানেলটিকে লাইক করতে কেউ ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা কামাখ্যা। আমি শ্রী দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের সামনে নূতন বছরে নূতন কিছু আলোচনা, যেটা আপনারা বারংবার আমাকে ফোনে জানিয়েছেন, কমেন্ট করে জানিয়েছেন যে শাস্ত্রীজি 2026 সাল আমাদের কেমন কি হতে পারে। ঠিক সেরকম একটা ভিডিও আপনাদেরই জন্য আপনাদেরই চ্যানেলে আমি আবার নিয়ে এসেছি। তো ভিডিওটা স্কিপ করবেন না, মনোযোগ সহকারে শুনুন আর দেখুন আর ভাবুন আপনার রাশিটা আছে তো এই যোগের মাধ্যমে, অর্থাৎ এই 2026 সালের যে বিপুল কোটিপতি যোগ রয়েছে যে রাশিগুলোর, আপনার রাশিটা আছে তো। এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো আপনাদের। এখন প্রশ্ন হলো যে এই 2026 সালটা কেন এত গুরুত্বপূর্ণ। এর প্রধান কারণ হলো দেবগুরু বৃহস্পতি আর গ্রহরাজ শনি। দেবগুরু বৃহস্পতি আর গ্রহরাজ শনি এই দুটোই বিগ প্ল্যানেট খুব শক্তিশালী অবস্থানে থাকবে বা রয়েছে। রাহু এবং কেতুর কম্বিনেশনে বড় আর্থিক পরিবর্তন আনবে আপনাদের জীবনে। আর পূর্ণিমা ও গ্রহণে খুলবে আপনাদের সেই লুকানো ধনযোগ। তো বর্তমানে এই বছরটা যারা গরিব রয়েছেন তাদের ক্ষেত্রে আরো খারাপ সময় আসতে চলেছে, কিন্তু কিছু কিছু রাশি হতে চলেছে বিপুল অর্থ সম্পদের ভান্ডার, অর্থাৎ তারা হতে চলেছে কোটিপতি, করোড়পতি। আমি পার্ট ভাবে জানাবো আপনাদের যে কোন রাশিগুলো হতে চলেছে করোড়পতি বা কোটিপতি এবং কেন হতে চলেছে। তো এই ভিডিওটা, এই ভাইরাল ভিডিওটা আপনারা খুব মনোযোগ সহকারে শুনুন, তাহলেই বুঝতে পারবেন। তো 1 নম্বরে রয়েছে কিন্তু মেষ রাশি। মেষ রাশি, ঠিকই শুনছেন, মেষ রাশির জাতক জাতিকারা যারা আমার এই প্রোগ্রাম দেখছেন, যারা আমার এই ভিডিও দেখছেন, এই 2026 সাল আপনাদের জন্য নিয়ে এসেছে গোল্ডেন ইয়ার এবং বিপুল ধনযোগ। তার মূলত কারণ হলো আপনাদের রাশি চক্রে বৃহস্পতি দ্বিতীয় এবং 11তম ঘরকে শক্তিশালী করবে। সেকেন্ড হাউস অর্থাৎ ধন ভাব আর 11 নম্বর হাউস অর্থাৎ আয় ভাব, এই দুটো ভাবকে প্রচন্ডভাবে শক্তিশালী করবে বৃহস্পতি, যার ফলস্বরূপ আপনাদের পুরানো আটকে থাকা টাকাগুলো সমস্ত কিন্তু আপনারা রিটার্ন পেতে চলেছেন। সেটা হতে পারে কাউকে আপনি ধার দিয়েছেন, সেটা হতে পারে আপনি কোথাও গচ্ছিত রেখেছেন, সেটা হতে পারে আপনি কোনো মার্কেটে দিয়েছেন, শেয়ার মার্কেট বা অন্য কোনো মার্কেটে আপনি দিয়েছেন। সেই সমস্ত জায়গা থেকে টাকাগুলো কিন্তু আপনাদের সামনে প্রচন্ড পরিমাণে অর্থাৎ দ্বিগুণ বা 3 গুণ হয়ে আপনাদের কাছে রিটার্ন আসতে চলেছে। এবং আপনাদেরই দ্বারা হঠাৎ কোনো বড় প্রজেক্টে আপনারা কাজ করার অপরচুনিটি পেয়ে যাবেন। সেটা বেসরকারি হতে পারে, সেটা সরকারি হতে পারে, যে কোনো কাজের জন্য। অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ধন ধান্য। এখন প্রশ্ন হলো এই টাকাগুলো কোন জায়গা থেকে আপনাদের কাছে আসবে, মানে সোর্স অফ অর্থটা কোন জায়গা থেকে আসবে। জেনারেলি রাশিচক্র যেটা ইন্ডিকেশন করছে, সেই ইন্ডিকেশন অনুযায়ী আপনারা যদি কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন, কনস্ট্রাকশন বিজনেসের সঙ্গে যুক্ত যদি থাকেন, তাহলে আপনাদের ক্ষেত্রে বিপুল ধনযোগ হতে চলেছে। যদি রিয়েল এস্টেট বিজনেস নিয়ে যদি আপনারা এগোতে পারেন এই 2026 সাল, বা রিয়েল এস্টেট বিজনেসের সঙ্গে যদি আপনারা যুক্ত থাকতে পারেন, তাহলে কিন্তু আপনাদের বিপুল ধনযোগ হতে চলেছে। যারা রাজনীতি করেন বা যারা প্রশাসনিক কাজ করেন, তাদের ক্ষেত্রেও এরকম বিগ অপরচুনিটি আপনাদের জন্য আসতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করা খুব জরুরি। অর্থ আপনার হাতে আসবে বা আপনাদের হাতে আসবে, কিন্তু সেই অর্থ নিয়ে যদি আপনি অহংকার করেন, তাহলে কিন্তু আপনার ভাগ্যটা কিন্তু ব্লক হয়ে যেতে পারে।
বি কেয়ারফুল দর্শক বন্ধু। তো আপনাদের সুবিধার্থে এই বিপুল ধনযোগটাকে আরো মসৃণ করার জন্য, আরো শক্তিশালী করার জন্য আপনারা প্রতি মঙ্গলবার দিন স্নান করে উঠে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। নেক্সট আরেকটা রাশি হলো, সেটা হলো বৃষ রাশি। এই বৃষ রাশির জাতক জাতিকারা 2026 সালে আপনারা গোপনে ধনী হয়ে যাবেন, অর্থাৎ গোপন পথ থেকে আপনাদের ধন আসতে থাকবে এবং আপনারা যে ধনী হবেন সেটা আপনাদের রাশি চক্র কিন্তু ইন্ডিকেশন করছে, অর্থাৎ আপনাদের হাতে ধন আসতে চলেছে। সেটা সোর্স অফ কিরকম ভাবে, সেটা আপনার পারিবারিক সম্পত্তি হতে পারে বা পৈতৃক কোনো সম্পত্তি হতে পারে, বা আপনার কোনো জমি বাড়ি ফ্ল্যাট সেসব জায়গা থেকে বিক্রি করে অর্থ আসতে পারে। এছাড়া লং টার্ম যদি আপনাদের ইনভেস্টমেন্ট থেকে থাকে সেখান থেকেও কিন্তু আপনাদের ধনী হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের জন্মকুণ্ডলীতে শুক্র শক্তিশালী হওয়ার জন্য ধন যেমন আসবে, তার সাথে সাথে আপনাদের এন্টারটেনমেন্ট অর্থাৎ বিলাসিতার ক্ষেত্রে বিলাসিতা প্লাস অর্থ, এই দুটোই কিন্তু আপনার জীবনে আসবে বৃষ রাশির জাতক জাতিকাদের। এই বৃষ রাশির জাতক জাতিকারা এই মনে হয় জীবনে প্রথম আপনারা কোনো বিপুল ধনযোগের মালিক হতে চলেছেন। তো বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই 2026 সাল পুরো উজাড় করে দেবে ধনযোগ, উজাড় করে দেবে। শুধু সেই জায়গাটাকে আপনাদেরকে ধরে রাখতে হবে বা ধরে নিতে হবে, মাথায় রাখতে হবে ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়ালস টু ফল। ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে, তার সাথে আপনার চেষ্টাটা আপনাকেই করতে হবে, আপনার চেষ্টা কিন্তু অন্য কেউ করে দেবে না বন্ধু। নেক্সট আর একটা রাশি, সেটা হলো সিংহ রাশি। সিংহ রাশি 2025 সালের তুলনায় 2026 সালের ব্যাপক পরিবর্তন আনতে চলেছে আপনাদের জীবন জীবিকা, আপনাদের পার্সোনাল লাইফ, আপনার প্রফেশনাল লাইফে। এই 2026 সালে আপনাকে বানিয়ে দিতে পারে করোড়পতি বা কোটিপতি। তার প্রধান কারণ রাজযোগ প্লাস ধনযোগ একই সাথে আপনাদের রাশির উপরে বিলংস করছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই 2026 সালে আপনারা এদিক ওদিক লক্ষ্য না দিয়ে আমি যে রাশি চক্র অনুযায়ী যে জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা প্রত্যেকে সেই জায়গাতে থাকার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু এই 2026 সালে আপনাদেরকে ধরে রাখতে পারবে না। আপনাদের মধ্যে একটা লিডারশিপ দেওয়ার পজিশন রয়েছে। লিডারশিপ মানে নেতৃত্ব, সেটা যে কোনো সেক্টরে হতে পারে, সেটা নেটওয়ার্ক মার্কেটিং এর ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার রাজনীতির ক্ষেত্রে হতে পারে, বা অন্য কোনো মার্কেটিং এর ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ আপনাদের কিন্তু একটা লিডারশিপের ক্ষমতা রয়েছে। সেই লিডারশিপ কোনো কোম্পানির সঙ্গে যদি আপনারা যুক্ত হতে পারেন তো আপনাদের কিন্তু সোনায় সোহাগা হয়ে যাবে। আপনাদের আসতে চলেছে বড় বড় বিগ কোম্পানিতে প্রমোশন বা অপরচুনিটি, বিগ কোম্পানিতে জয়েন করার অপরচুনিটি আপনাদের জীবনে আসতে চলেছে। যারা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত রয়েছেন সিংহ রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রেও এই প্রফেশন থেকে আপনারা প্রচুর মুনাফা অর্জন করতে পারেন। অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদের আরেকটা পাওয়ারফুল গুণ তৈরি হবে এই ইয়ারে, সেটা হচ্ছে আপনারা কিন্তু আপনাদের নিজের নামে কোনো ব্র্যান্ড তৈরি করতে পারেন। অর্থাৎ নিজের নামে কোনো প্রোডাক্টের ব্র্যান্ড তৈরি করতে পারেন। সেই অপরচুনিটি বা সেই সুযোগ 2026 সাল কিন্তু আপনাদের হাতে তুলে দিয়েছে। শুধু মাথায় রাখবেন, অহংকার নয়, নম্রতা আপনার মধ্যে রাখবেন, কারণ শাস্ত্রীয় কথা বলে অহংকার হলো ধ্বংসের মূল কারণ। সুতরাং ভাগ্য আপনাকে যে সাপোর্ট দিচ্ছে বা দেবে, সেই সাপোর্টটাকে আপনারা নিজেদের সুকাজে লাগিয়ে আপনাদের কেরিয়ারটাকে নিয়ে চলে যান অনেক দূর, যেখানে আপনি হয়ে যাবেন সবার থেকে আলাদা। অর্থাৎ আপনি আলাদা একজন পার্সন তৈরি হবে, যে পার্সনকে অন্য রাশিগুলো সব ফলো করবে। নিজেকে সেই জায়গাতে তৈরি করার সুযোগ কিন্তু আপনাদের এসেছে বা 2026 সাল আপনাদেরকে দেবে। এই অপরচুনিটি যদি আপনি নষ্ট করেন দর্শক বন্ধু সিংহ রাশির জাতক জাতিকারা, তাহলে কিন্তু আপনারা বড় ভুল করে ফেলবেন জীবনে। নেক্সট আরেকটা সৌভাগ্যবান রাশি, সেটা হলো বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশি 2026 সালে সবচাইতে বিপজ্জনক ধনযোগ এই রাশির মধ্যে তৈরি হবে। বিপজ্জনক মিন্স কিরকম? অর্থাৎ এই রাশির উপরে সম্পূর্ণভাবে রাহুর লক্ষ্য থাকবে।
রাহু আপনাদের জীবনে হঠাৎ হঠাৎ করে টাকা দিয়ে দেবে, হঠাৎ হঠাৎ, অর্থাৎ যে টাকা আপনি আশা করেননি বা আপনার মনের চিন্তার বাইরে ছিল সেরকম কোনো টাকা আপনার জীবনে চলে আসার বড় যোগ লক্ষ্য করা যাচ্ছে। যে কোনো গুপ্ত উৎস থেকে কিন্তু অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। গুপ্ত উৎস অর্থাৎ আপনারা যদি প্রিভিয়াস ইয়ারে বা প্রিভিয়াস 2-5 বছর আগেকার যদি কোথাও ইনভেস্টমেন্ট যদি থেকে থাকে বা কোনো পৈতৃক ল্যান্ড বা সম্পত্তি যদি আপনারা পেয়ে যান, সেখান থেকেও কিন্তু বিপুল সম্পত্তির মালিক আপনারা হতে চলেছেন। এছাড়া যদি আপনারা কেউ শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত হন বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে যদি কাজ করেন, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের কিন্তু 2026 সাল পুরো ভরিয়ে দেবে ক্রিপ্টোকারেন্সি অথবা শেয়ার মার্কেট। তবে কোনো কিছু কাজ করার আগে অবশ্যই 10 বার চিন্তা ভাবনা করে তবে পা ফেলবেন, কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সেই জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে, কি প্রফেশনাল, কি কেরিয়ার, কি আপনার পার্সোনাল লাইফ, সমস্ত দিক থেকে 2026 সাল কিন্তু আপনাদের পুরো সাজিয়ে দেবে। শুধু সেই সাজানোর জায়গাকে আপনাকে নিজেকে তৈরি হতে হবে। আর আপনারা পারলে শনিবার দিন করে কালো তিল দান করবেন। কালো তিল সেটা কোনো মন্দিরে হতে পারে, কোনো মসজিদে হতে পারে, বা মা গঙ্গার উদ্দেশ্যে আপনি দান করতে পারেন, বা কোনো দিন দুঃখীকে দান করতে পারেন। সেটা কিন্তু কালো তিল। এরকম আরেকটা রাশি, সে রাশি হলো মকর রাশি। বহুদিন ধরে আপনারা জীবনের সাথে লড়াই করে 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 এসছেন, জীবনের সাথে সংগ্রাম করতে করতে এগিয়ে এসছেন, আর আপনাদের পরিশ্রমের ফল 2026 সালে হবে বিস্ফোরণ। ইয়েস, ঠিকই শুনছেন, বিস্ফোরণ হয়ে যাবে আপনার 2026 সালে। কিসে? সেটা আপনার আর্থিক সৌভাগ্যে, অর্থাৎ আপনার অর্থের ভাগ্যে বিস্ফোরণ ঘটে যাবে। কিরকম? এই 10-15 বছর বা 20-30 বছর ধরে আপনারা যত কষ্ট করে এসেছেন, অনেক কষ্টময় জীবন ছিল আপনাদের মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, সেই কষ্টের ফল কিন্তু 2026 সালে আপনারা পেতে চলেছেন। যারা ব্যবসায়ী মানুষ, যারা কর্মজীবী মানুষ, যারা ব্যবসায়ী মানুষ, তাদের এক ধাক্কায় ব্যবসা অনেক দূর পৌঁছে যাবে, যেটা আপনারা ভাবেননি, আপনাদের চিন্তায় আসেনি। সেরকমই এক ধাক্কায় এক লাফে কিন্তু আপনারা অনেক দূর এগোতে পারবেন। এবং যারা কর্মজীবী মানুষ, সেটা প্রাইভেট সেক্টর হতে পারে, সেটা গভর্নমেন্টাল সেক্টর হতে পারে, যে সেক্টরেই কাজ করেন না কেন, তাদের ক্ষেত্রে হঠাৎ একটা বড় পজিশনে ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আপনারা বিদেশ যাত্রা বা বিদেশের সঙ্গে যদি কোনো পণ্য বিনিময়ের কাজ করেন, পণ্য বিনিময় অর্থাৎ আদান প্রদান, লেনদেনের কাজ যদি আপনারা করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের খুব ভালো অপরচুনিটি অপেক্ষা করছে। কারণ শনিদেব আপনাদের প্রচণ্ডভাবে আশীর্বাদ দেবে। শনিরই কারণে, শনিদেবের আশীর্বাদ ধন্য হয়ে 2026 সাল আপনাদের কাছে হয়ে যাবে গোল্ডেন পিরিয়ড। এই 2026 সালের শেষ পর্যন্ত আপনারা দেখবেন মকর রাশির জাতক জাতিকারা আপনারা নিজের চেষ্টাতে, নিজের আয়ে, নিজের ইনকামে আপনারা বাড়ি তৈরি করে পেরেছেন, গাড়ি কিনতে পেরেছেন। 2026 সাল আপনাদের জন্য গোল্ডেন পিরিয়ড। সুতরাং অযথা সময় নষ্ট না করে নিজেরা নিজেদের কর্মে মনোযোগী হন, নিজেরা নিজেদের গন্তব্যে পৌঁছে যান এবং ভালো করে মন দিয়ে কাজকর্ম করুন। দেখবেন সঠিক জায়গায় আপনারা পৌঁছে গেছেন গোপনীয়তার মাধ্যমে। কাউকে প্রকাশ করার দরকার নেই যে আপনি এটা করছেন, ওটা করছেন, সেটা করছেন, দরকার নেই। আপনি আপনাকে আপনার মধ্যেই সীমাবদ্ধ রাখুন আর আপনার ট্যালেন্টটাকে সবার সাথে শেয়ার করুন। তাহলেই আপনার কেরিয়ার কিন্তু একদম সঠিক জায়গাতে পৌঁছে যাবে। দর্শক বন্ধু, সেরকম আরেকটি রাশি রয়েছে, সেটা হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই 2026 সাল আপনাদের জন্য নিয়ে চলে এসেছে গোল্ডেন অপরচুনিটি, অর্থাৎ সোনায় সোহাগা একটা ইয়ার। এই ইয়ারে আপনাদের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে, সমস্ত অল মনোবাঞ্ছা। সেটা আপনার প্রফেশন হতে পারে, সেটা আপনার কর্ম হতে পারে, সেটা আপনার ধর্ম হতে পারে, আপনার পার্সোনাল লাইফ হতে পারে, আপনার সন্তানের পার্সোনাল লাইফ হতে পারে। সমস্ত দিক থেকে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের জন্য দুয়ার খুলে যাচ্ছে এবং ধনযোগ আপনাদের রয়েছে। ধন আপনার হাতে আসবে, 100% আসবে। আপনারা এর সাথে সাথে আধ্যাত্মিকতার কাজের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। তো মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে
আমি একটা ভালো গাইডেন্স দেব। আপনারা পারলে, আপনাদের তো ব্যবসা রয়েছে, তার সাথে যদি আপনারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যদি যোগ করতে পারেন, অর্থাৎ বিদেশের সাথে যদি লেনদেন করতে পারেন, তাহলেই কিন্তু আপনাদের কেল্লা ফতে হয়ে যাবে, কেল্লা ফতে হয়ে যাবে আপনাদের। অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস আপনার রাশিচক্র অনুযায়ী বা টোটাল রাশিচক্র অনুযায়ী মীন রাশির জাতক জাতিকাদের 2026 সালে খুব ভালো প্ল্যাটফর্ম দিতে চলেছে। তো দেরি না করে অবশ্যই আপনারা আপনাদের কাজে মন দিন, অবশ্যই আপনারা সঠিক জায়গাতেই পৌঁছে যাবেন। যে কটা রাশি আমি আপনাদেরকে বললাম, এই কটা রাশি 100-এর 100% আপনাদের সঙ্গে আমার 2026 সালের শেষ মাসে কথা হবে। কারণ এই 2026 সালটা আপনারা মনোযোগ সহকারে পরিশ্রম করবেন, আর 26 সালের শেষ পর্যন্ত যদি আপনি কোটিপতি যদি না হতে পারেন, তখন আপনি আমাকে দুটো কথা শোনাবেন দাদা। কারণ এটা অ্যাস্ট্রোনমিক্যাল প্রেডিকশন, অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন এত সহজে কিন্তু বৃথা হয় না। আপনাদের ভালোর জন্য, আপনাদের সুবিধার জন্য যে 6টা রাশি আমি বললাম, বা যে 6টা রাশি আমি আলোচনা করলাম না, তারা কি ভাবছেন যে আপনাদের জীবনে বুঝি 2026 সালে কিছু হবে না? না দর্শক বন্ধু, এই চিন্তা ভাবনাটা একদম করবেন না। কারণ 2026 সাল শুধু এই 6 রাশির জন্য নয়, টোটাল 12 রাশি নিয়ে কিন্তু 2026 সাল। সুতরাং প্রত্যেকের কম বেশি ডেভেলপমেন্ট হবে, আর প্রত্যেকের কম বেশি সমস্যা লেগে থাকবে। কিন্তু তাদের মধ্যে থেকে এই যে 6 রাশি আমি আলোচনা করলাম, এরা কিন্তু হতে পারে কোটিপতি। ইয়েস, 100%। আর একটা রাশি রয়েছে যেটা কিনা কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমি বলবো যে 2026 সাল কিন্তু আপনাদেরও কিন্তু খুব ভালো হতে চলেছে। এই 2026 সালে আপনারা আইটি সেক্টর বা টেকনোলজি নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করুন, এআই নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করুন, ইউটিউব নিয়ে কাজ করার চিন্তা, বা অনলাইনে যদি আপনারা কোনো বিজনেস করতে পারেন, সেখান থেকে আপনাদের জীবনের মোড়টাকে জাস্ট ঘুরে যাবে। হ্যাঁ দর্শক বন্ধু, ঠিকই শুনছেন, কুম্ভ রাশির জাতক জাতিকারা, আপনার জীবনের মোড়টা জাস্ট ঘুরে যাবে। অর্থাৎ এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে, ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আপনার জীবনে চলে আসতে পারে হঠাৎ কোনো বড় প্রাপ্তি, যে প্রাপ্তিটা আপনারা আজীবন চেষ্টা করেও আপনাদের ধরা ছোঁয়ার বাইরে চলে গেছিল, নাগালের বাইরে চলে গেছিল, বারংবার আপনারা হাতরাতে আপনাদের জীবন শেষ হয়ে গেছিল, তার থেকে আরো দ্বিগুণ পরিবর্তন হতে চলেছে আপনাদের জীবনে 2026 সালে। সুতরাং এই 2026 সালের প্রতিটা দিন, প্রতিটা মিনিট, প্রতিটা মুহূর্ত আপনাদের কিন্তু মনে রাখার মতো হবে, মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো। আর সমস্ত মানবের উদ্দেশ্যে দুটো কথা মনে রাখবেন, কিন্তু আপনারা শুধুমাত্র ধনযোগ থাকলেই হবে না, তার সাথে সাথে আপনাদের মাথায় রাখতে হবে কর্ম প্লাস বিশ্বাস প্লাস সঠিক সময়, এটা কিন্তু অবশ্যই দরকার। নিজেদের মধ্যে থেকে সমস্ত হিংসাকে দূর করবেন, নিজেদের মধ্যে থেকে সমস্ত নেগেটিভ এনার্জি বা নেগেটিভ চিন্তা ভাবনাকে সম্পূর্ণ দূর করে ফেলে আপনারা প্রত্যেকে আপনাদের সঠিক কাজে মনোনিবেশ করুন, তাহলেই হয়ে যাবে আপনাদের জীবনের আমূল পরিবর্তন। আর যদি এরকম গুরুত্বপূর্ণ আলোচনা যদি আপনারা আমার থেকে পেতে চান, আমি তো সারা জীবন আপনাদের সঙ্গে আছি, ছিলাম, থাকবো, কিন্তু আপনাকেও তো আমার সঙ্গে যুক্ত হতে হবে। আর সেই যুক্ত হওয়ার জন্য ছোট্ট একটাই কাজ, চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো আর যারা সরাসরি দেখা করতে চান, স্ক্রলে তো আমার নাম্বার রয়েছে, ওখান থেকে নাম্বার কালেকশন করে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যদি আপনারা জানতে চান আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী 2026 সাল কেমন যাবে বা কেমন কাটবে, তাহলে অবশ্যই ঘরে না বসে থেকে অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন। আমি আপনাদের এই বিষয়ে সম্পূর্ণ গাইডেন্স দেব, সম্পূর্ণ সহযোগিতা করব। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অন্যকে ভালো রাখার চেষ্টা করুন। নমস্কার দর্শক বন্ধু, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।